একটা সময় ছিল যখন বাংলাদেশে কোম্পানি পরিচালনা করা খুব সহজ ছিল। অডিটের ফি খুব কম ছিল, কোম্পানি অ্যানুয়াল রিটার্ন এসব বিষয় নিয়ে খুব বেশি মাথা ব্যথা ছিল না। কিন্তু আমরা দেখেছি যে বিগত 5 বছরে আমাদের যে লিগ্যাল রেজিমটা আছে কোম্পানি আইনের, সেটার একটা প্যারাডাইম শিফট হয়েছে। এখন কিন্তু দেখা যাচ্ছে যে আরজেএসসিতে ডিলে করে আর এজিএম ফাইলিং করা যায় না। এমনকি এখন যেহেতু ডিভিসি নাম্বারের একটা বিষয় চলে এসছে, ডিভিসি নাম্বারের বিষয়টা আসার পর থেকে এখন অডিট রিপোর্টও গেল বছরের অডিট রিপোর্ট চাইলেই করা যায় না। সেই ক্ষেত্রে ডিভিসি নাম্বার একটা অডিট ফার্ম থেকে, নিবন্ধিত অডিট ফার্ম থেকে নিতে হয়, এবং সেই ডিভিসি নাম্বার সংশ্লিষ্ট বছরের যেই বছরের মধ্যে আপনার এজিএম করতে হবে, সেই এজিএমের সময়কালের ভিতরে যদি ডিভিসি নাম্বার অবটেইন করে অডিটেড স্টেটমেন্ট কমপ্লিট করা না যায়, তাহলে কিন্তু ডিভিসি নাম্বার ছাড়া কোনো অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আরজেএসসি অ্যাকসেপ্ট করে না, হাইকোর্টও অ্যাকসেপ্ট করে না। তো সেই ক্ষেত্রে অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা, এটা কোম্পানি নিবন্ধনের প্রথম 18 মাসের মধ্যে কোম্পানি মাস্ট হোল্ড ইটস ফার্স্ট এজিএম। আর যদি সে 18 মাসের ভিতরে ফার্স্ট এজিএম হোল্ড করে, তাহলে এর পরের প্রত্যেক বছরের জন্য তার একটা করে এজিএম হোল্ড করা ম্যান্ডেটরি। যদি সে কোনো কারণে এই ফার্স্ট এজিএম অথবা সাবসিকুয়েন্ট কোনো এজিএম কিংবা একসাথে অনেক বছরের অ্যানুয়াল জেনারেল মিটিং যদি সে হোল্ড করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে তার কিন্তু আর তেমন কোনো অপশান থাকে না, এবং তার যত কোম্পানি নিজে এবং কোম্পানির যে অফিসার, ডিরেক্টর, শেয়ার হোল্ডার যারাই রেসপন্সিবল ছিল কোম্পানির অপারেশনের জন্য, তারা কিন্তু ফাইন্সের শিকার হতে পারে, লায়াবিলিটি শিকার হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি ডিলে হয়ে যায় যে কোনো কারণে, ডিলে হওয়ার আগে চেষ্টা করতে হবে আরজেএসসির কাছ থেকে একটা এক্সটেনশন নেওয়ার। আর আরজেএসসির কাছ থেকে এক্সটেনশন সাধারণত এটা নেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে যাদের ডিলে হয়ে যায়, যারা ওই সময় মতো এজিএমটা হোল্ড করতে পারে না, তাদের জন্য পরবর্তী একমাত্র অপশন থাকে অনারেবল হাইকোর্ট ডিভিশনের কোম্পানিজ বেঞ্চে যে সেকশন 81(2) অ্যান্ড 85(3) অফ কোম্পানিজ অ্যাক্টে একটা অ্যাপ্লিকেশন করা, যে অ্যাপ্লিকেশনটা তার যে এই যে বিলম্ব মৌকুফ এবং তার যে অনুমতি যেন সে এই ডিলেইড এজিএম যেন সে হোল্ড করতে পারে, অর্থাৎ কন্ডোনেশন অফ ডিলে অ্যান্ড পারমিশন টু হোল্ড এজিএম, এই মর্মে সে আদালতের কাছ থেকে অর্ডার চাইতে পারে। এবং আদালত যদি সন্তুষ্ট হয় যে যথাযথ কারণ ছিল, এবং সাধারণত আমরা দেখেছি যে আসলে কোম্পানি বেঞ্চ কিংবা কোম্পানি কোর্ট রেস্ট্রিকটিভ না, কারণ কোম্পানির যে এজিএম, কোম্পানির অপারেশন চালু রাখতে যা যা করা প্রয়োজন, কোম্পানি কোর্ট সেই জিনিসটাকে ফ্যাসিলিটেট করে। অফকোর্স দেয়ার হ্যাজ টু বি সাফিসিয়েন্ট গ্রাউন্ড অ্যান্ড দ্য কোর্ট মাস্ট বি স্যাটিসফাইড যে এখানে এই ধরনের রিলিফ দেওয়া যাবে। সেই ক্ষেত্রে কোম্পানিজ বেঞ্চ এ ধরনের আদেশ দিয়ে থাকেন, এবং সেই একটা নির্ধারিত সময় দিয়ে দিবেন, যেই সময়ের ভিতরে এই যে বিলম্বিত এজিএম, বার্ষিক সাধারণ সভা, সেটা যেন কোম্পানি হোল্ড করতে পারে। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিলম্ব হলে এখানে আমাদের কোম্পানি আইন অনুযায়ী যে ফাইনের কথা বলা আছে, তো সেই ফাইনটাকে হাইকোর্ট ডিভিশন মকুফ করে দিতে পারে। বাট যেহেতু কোম্পানি এখানে ডিফল্টার, সেখানে হাইকোর্ট বেঞ্চ তার ডিসক্রেশনে যে কোনো একটা অ্যামাউন্টের টাকা কিন্তু অনারেবল হাইকোর্ট ডিভিশন যে কোনো একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, যেমন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা কিংবা ধর্মীয় উপাসনালয়, অথবা অন্য কোনো সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনে কিংবা কোনো মেডিকেল সেন্টারে কিংবা ক্যান্সার রিসার্চ হসপিটালে ডোনেশনের জন্য বলে দিতে পারে, এবং সেটা কোম্পানিকে স্যাটিসফাই করতে হবে।